যারা আমার কোরআন মানবে, কোরআনের বিচার মানবে, কোরআনের হুকুম মানবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। কিসের ভয় নাই? যেই সমাজে কোরআনের আইন চালু হয়ে যাবে, কোরআনের আইন দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, আইন আদালত, কোর্ট কাছারি, শিক্ষাঙ্গন, কলকারখানা, ওই দেশে চোরের ভয়, ডাকাতের ভয়, হত্যার ভয়, জেনার ভয়, লাঞ্ছনার ভয়, ধর্ষণের ভয় কিছু থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন। ওই দেশের মানুষের চলাফেরা, থাকা, খাওয়া, চাওয়া, পড়া, বাসস্থান, সুচিকিৎসা ইসলামী সরকার গ্যারান্টি দিতে চলে। বলেন সুবহানাল্লাহ। চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আর মনোযোগ সহকারে শুনি, বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বললেন, যখন তোমাদের সামনে কোরআন কারীম পাঠ করা হয় কিংবা কোরআনের তাফসীর করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে শোনো, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তোমাদের উপর রহমত বর্ষণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক বলছেন, এরা আমরা কি করব? আদবের সহিত বলবো, মনোযোগ সহকারে শুনবো। তো যাক, আমি আপনাদের মাঝে সূরা তাহা 14 নম্বরে একটা আয়াত কারীম পাঠ করেছি। তো ভূমিকা নেব না, যেহেতু সময় কম। তো আল্লাহ পাক এই জায়গার মধ্যে বলেছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা। নিশ্চয় আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। তাহলে কি করবে? ফাবুদনি, তোমরা আমার ইবাদত করবে, গোলামি করবে, দাসত্বগিরি করবে। এখন ইবাদতের কথা আল্লাহ পাক বলল। এখন ইবাদত আমরা কি মনে করি? আমরা বাড়িতে নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, কুরবানি, তাহাজ্জুদ, ইশরাক, আওয়ামের, চাষতে, পিতামাতার খেদমত, শ্বশুর শাশুড়ির আদর্শ, ছোট এবং বড়দের স্নেহ মহব্বত। হ্যাঁ, ঠিক আছে, এগুলি ইবাদত। কিন্তু ইবাদত তো এইগুলি শেষ নয়। ইবাদত শব্দের অর্থ হচ্ছে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, আইন আদালত, কোর্ট কাছারি, শিক্ষাঙ্গন, কলকারখানা, সেক্রেটারিয়েট, বঙ্গভবন, পার্লামেন্ট, অফিস, আদালত, ক্ষেত খামার, গ্রামে গঞ্জে, ওয়ার্ড ইউনিয়ন, থানা, জেলা, ডিস্ট্রিক্ট, শহর, বন্দর, বাড়ির রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, আর বঙ্গভবন থেকে শুরু করে কবর পর্যন্ত আপনি আমি আল্লাহ পাকের হুকুম মাফিক অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার নাম ইবাদত। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝা গেছে? আর এই ইবাদত করলে আল্লাহ পাক তিনটি জিনিস দিবেন। তার মধ্যে দুইটা হচ্ছে দুনিয়ার মধ্যে, আর একটা হচ্ছে আখিরাতের মধ্যে। নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে দুটি জিনিসের গ্যারান্টি দিলেন। আল্লাহ পাক বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। বলা হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী বলো, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই সমস্ত কুরাইশদেরকে বলা হয়েছে যে তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? বাইতুল্লাহ, মসজিদ, আল্লাহর ঘর। মসজিদের ইবাদত করো, এই কথা বলা হয় নাই। মসজিদের মালিকের ইবাদত করো, মসজিদের আবাদ করো, এই কথা বলা হয়েছে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, সূরা তাওবা আসছে। মসজিদ নিশ্চয় রক্ষণাবেক্ষণ করে। ওই আয়াত থেকে শিক্ষা আছে, যাকে মসজিদের সভাপতি নিয়োগ দেওয়া হবে, যে সভাপতি দায়িত্ব পালন করবে, তার মধ্যে 5টা গুণ থাকতে হবে। তাহলে ইবাদত হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই ইবাদত করলে কি? মানুষের ক্ষুধা থাকবে না, মানুষের না খেয়ে ওয়াকা করে মৃত্যুবরণ করবে। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর জায়গা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যারা আমার কোরআন মানবে, কোরআনের বিচার মানবে, কোরআনের হুকুম মানবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। কিসের ভয় নাই? যেই সমাজে কোরআন
আইন দিয়ে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আইন আদালত কোর্ট কাছারি শিক্ষাঙ্গন কলকারখানা ওই দেশে চোরের ভয় ডাকাতের ভয় হত্যার ভয় জেনার ভয় লাঞ্ছনার ভয় ধর্ষণের ভয় কিছু থাকবে না ওলা হুমিল আজানুন ওই দেশের মানুষের চলাফেরা থাকা খাওয়া চাওয়া পড়া বাসস্থান সুচিকিৎসা ইসলামী সরকার গ্যারান্টি দিতে চলে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এরে ফাইম মাইয়াতিয়ান্নাকুম মিন ইয়াহুদান ফামান তাবিআ হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন কিন্তু শর্ত কি শর্ত হচ্ছে ইবাদত করতে হবে এই ইবাদত করলে মানুষের ক্ষুধা থাকবে না মানুষ না খেয়ে মরবে না মানুষের ভয় থাকবে না আচ্ছা ভয় আর ক্ষুধার কথা বলে কেন কারণ একটা মানুষ যদি মূর্খ হয় তো আল্লাহ পাক ওই মানুষের মাথার মেমোরির মধ্যে দুটি জিনিস সেট করে দিয়েছেন একটা হচ্ছে ব্রেন টাচ দিয়েছে যে ওই লোকটা যদি মূর্খ হয় তো তার যদি বাড়ি ঘরে খান না থাকে তাহলে ব্রেন টাচ দেবে আমার ঘরে খান নাই আমাকে কাজে যাওয়া লাগবে এই ব্রেন কে দিয়েছে আল্লাহ পাক দিয়েছে এরপরে যদি তার বাবার সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি অনেকগুলো পেয়েছে কিন্তু সে মূর্খ তার ব্রেন টাচ দিলে এই সম্পদগুলোকে কিভাবে আয়ত্তে রাখা যায় ডাকাইতের হাত থেকে জেনারেলের হাত থেকে অন্যার হাত থেকে এইগুলোর আয়ত্তে এই জন্য আল্লাহ পাক বলছে ইবাদত বন্দেগী করলে মানুষ না খেয়ে থাকবে না আর ইবাদত বন্দেগী করলে চুরি ডাকাতির ভয় থেকে নিরাপত্তা দেবে আমাদের কি করতে হবে ইবাদত করতে হবে আর মানুষের মনে মনে একটা মানুষ কিন্তু ইবাদত বন্দেগী করে শিরকও করে মানুষ মনে মনে একটা মানে কাউকে না তো কারো বড় মনে করে যে কি না জানি যেমন কারো কাছে হাত জোর করে কারো কাছে মাথা নত করে আবার কাউকে সর্বক্ষমতার মালিক হিসেবে মনে করে তারপরে বলেন তো কারো কাছে যদি হাত জোর করতে হয় কারো কাছে যদি মাথা নত করতে হয় কাউকে যদি সর্বক্ষমতার মালিক হিসেবে মেনে নিতে হয় তাহলে আল্লাহর বিকল্প কি কেউ আছে বলেন আছে নাই ইসলামের মূল দাওয়াতটা হলো ফেডারেল অনুযায়ী দাওয়াতটা হয়েছে মানুষ যেন মাথা নত করে গোলামি করে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি তার মূল কারণটাই হলো মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বলা হয় না ওই একই কথা যে আমি মানুষ আর জিন দুটি জাতিকে সৃষ্টি করেছি কিসের জন্য ইবাদত করতে হবে গোলামি করতে হবে আর ওই ইবাদত মানে হচ্ছে একটা বাড়ির নগর থেকে শুরু করে সব জায়গায় আল্লাহ পাকের সম্মানিত উপস্থিতি তাহলে ইবাদত বন্দেগী হবে একমাত্র আল্লাহ পাক আমার বন্ধুগণ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে মানুষ আর জিনের কথা বললেন এবার আল্লাহ পাক একটা জায়গার মধ্যে পৃথিবীর সকল মানুষগুলোকে এক জায়গায় বড় করে একটা ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ সকল হে পৃথিবীর মানুষ তাম তোমরা তোমার রবের ইবাদত করো যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সৃষ্টি করেছেন ওই আল্লাহ পাক তোমাদের পূর্ববর্তী নবী উম্মতদেরকে তিনি সৃষ্টি করেছেন আশা করা যায় তোমরা পরহেজগার অর্জন করতে পারবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি সময় যেহেতু নাই সংক্ষিপ্ত এই জন্য আমি কথাটা সামনে সুন্দর একটা ঘটনা আসলো এই ইবাদত সম্পর্কে যে ইবাদত করলে আল্লাহ পাকের দুনিয়ায় ঘুরে মুক্ত হবে আবার ইবাদত করলেই কিন্তু মানুষের জানের নিরাপত্তা মানের নিরাপত্তা এই গ্যারান্টি আল্লাহ পাক দিয়েছে আর একটা ইবাদত করলে কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে দিতে হবে বলে সুবহানাল্লাহ তো যা এই জন্য আমি ওইরকম নই যে আমার সময় দিয়েছে তারপরও চলি এরকম না তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আমার উস্তাদ মাওলানা আতাউল্লাহ সরকারের সঙ্গে ইনশাআল্লাহ প্রায় আজকে 16 সাল থেকে এই সফর সাথী হিসেবে আছি বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছি আর এরকম ওয়াজ যদি আপনারা শুনতে চান তাহলে আমি ইউটিউব চ্যানেল খুলছি আপনারা ইউটিউবে ঢুকে আমার নামে সার্চ দেবেন আলিমুল হক জিহাদি দিনাজপুর আমার প্রায় 50টা ওয়াজ এরকম পাবেন জুমার খুদবা সহকারে আর ওস্তাদের সার্চ দেবেন মাওলানা আতাউল্লাহ সরকার দিনাজপুর ওনারও দেওয়া আছে প্রায় 15 থেকে 20টা তো যাক এই কথাবার্তা বলে আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করলাম আল্লাহ পাক আমাদের সঠিকভাবে সহিভাবে ইবাদত আমল করার তৌফিক দিতে পারেন আমিন
আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা মোহাম্মদ আলিমুল হককে দীর্ঘ সময় কুরআন হাদিস থেকে আলোচনা করার জন্য। আরো অনেক আলোচনা করতে পারতেন,